চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের ফুটবলে হতে যাচ্ছে সবচেয়ে বড় কর্মযজ্ঞ, যেখান থেকে উঠে আসবে আগামীর তারকা ফুটবলাররা। এই জুন মাসে হতে যাওয়া ওপেন ট্রায়ালে ৪৮ জন ফুটবলার সারা পৃথিবী থেকে আসার কথা রয়েছে। ফুটবল সমর্থকদের মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল যে কারা এই ফুটবলার। এই ফুটবলাররা মূলত ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা থেকে আসছে ট্রায়ালে, যা শোনার জন্য হয়তো আপনারা একেবারেই প্রস্তুত নয়। তাই তো আপনাদেরকে বলতে চাই, একটু শক্ত হয়ে বসুন, মনের সাহস জোগান, কেননা দেশের ফুটবলে আগে যা হয়নি তাই এখন থেকে ঘটবে। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ফ্রি ট্রায়ালে কতজন ফুটবলার এবং তারা কোন দেশ থেকে আসছে। হয়তো সবগুলো ফুটবলারের নাম আমাদের পক্ষে একটি ভিডিওতে বলা সম্ভব নয়। আপনারা যদি চান তাহলে আরেকটি ভিডিওতে আমরা বাকি ফুটবলারদের নাম পরিচয় জানিয়ে দিব। অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রি ট্রায়ালে 13টি দেশ থেকে সর্বমোট ৪৮ জন ফুটবলার দেশে আসবে। এই ৪৮ জন ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো নিলয় ভ্যান্ডার, রোনান সুলিভান, জিবরান আহমেদ, জায়ান হাকিম, ক্যামেরুন আলী, তানিল সালিক, মাহাদ আমান, লিসান হাওলাদার ইত্যাদি। জানলে অবাক হবেন যে বিশ্বের প্রায় 13টি দেশ থেকে এ সকল ফুটবলাররা আসবেন। আপনাদের জ্ঞাতার্থে সেই দেশগুলোর নাম বলে রাখি যথাক্রমে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, ওয়েলস, সুইডেন, ইতালি, মালয়েশিয়া, স্পেন, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া। তাহলে বুঝতে পারছেন এ সকল দেশের ফুটবলাররা তারা কতটা পটেনশিয়াল হতে পারবেন। যদিও আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হয়তো খুব একটা ভালো পারফর্মার নন তারা। তাহলে শুনুন, আপনাদের বলে রাখি এই ফুটবলাররা কতটা কার্যকর হবেন দেশের জন্য তা আপনারা আগামী ট্রায়ালের পরই বুঝতে পারবেন। সুতরাং সমালোচনা করার আগে ট্রায়াল পর্যন্ত অপেক্ষা করুন। এই ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো জায়ান হাকিম, রোনান সুলিভান ও নিলয় ভ্যান্ডার। এই তিনজন ফুটবলারকে সরাসরি ন্যাশনাল টিমে খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশের নাম্বার 9 পজিশনের তীব্র সংকটের এই মুহূর্তে জায়ানের ইনক্লুশন বেশ পজিটিভ একটা আবহ নিয়ে আসতে পারে জাতীয় দলে। জায়ানের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের 4th টায়ার তথা EFL লিগ 2 থেকে। বর্তমানে জায়ান ইংল্যান্ডের 8ম টায়ারে আছেন। তবে 8ম টায়ার হলো তার এবিলিটি, ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে 4 সুলিভান ভাইদের একজন রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের প্রিয় নাম্বার 9 অথবা গোল মেশিন। ফিলাডেলফিয়া ইউনিয়ন আন্ডার 18 দলে জার্সিতে চলতি সিজনে দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। রোনান সুলিভানের খেলার ধরন তুলনা করা হয় রবার্ট লেভানডস্কির সাথে। অ্যাডভান্স ফরওয়ার্ড হিসেবে রোনান প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের কাছাকাছি থাকে এবং বিল্ড আপ থেকে বল পেতে বিহাইন্ড দ্য লাইন কিংবা উইং এর দিকে মুভ করেন। এরপরে আসে নিলয় ভ্যান্ডারের নাম। গুঞ্জন রয়েছে কোনো প্রকার ট্রায়াল ছাড়াই জাতীয় দলে খেলবেন নিলয়। তবে এখনই মূল দল নয়, আগামী সেপ্টেম্বরে তাকে রাখা হবে আন্ডার 23 দলের মূল একাদশে। ভালো করলেই মিলবে অক্টোবরের জাতীয় দলের টিকিট। এদের পাশাপাশি আরো অনেক ফুটবলার রয়েছে যারা কিনা বাংলাদেশ দলে যে কোনো সময় ঢুকে যেতে পারে, যেমন তানিল সালিক, জিবরান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ সহ আরো অনেকে রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বাফুফে তাদের এই কার্যক্রম যদি অব্যাহত রাখতে পারে তাহলে ফিউচারে বাংলাদেশকে এশিয়া কাপ ও বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে? অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।